নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো মুগ ডালের নিমকি। আসুন তাহলে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। প্রথমে 400 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে নুন, 1 চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান, আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 8 থেকে 10 চামচ রিফাইন অয়েল। যেহেতু নিমকি বানাবো, নিমকির মধ্যে একটু ময়ান বেশি করেই দিতে হয়। এখানে নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল, ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্ট করে বেটে নিয়েছি। এই বাটা মুগ ডালটা দিয়েই অল্প অল্প করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে হাতে করে অল্প একটু তেল নিয়ে 2 দিকটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আবার ময়দাটা ভালো করে দলে নিতে হবে। তারপরে এর থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 2 চামচ তেল নিয়েছি আর নিয়ে নেব এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে এটাকে মিশিয়ে নেব। এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন একটা একটা রুটি বেলে নেব ময়দা দিয়ে। এইভাবেই 3টে রুটি পরপর বেলে নেব। একইভাবে 3টে রুটি বেলে নেব। এখন একটা রুটির উপরে ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে রুটি একটা বসিয়ে দিলাম। একইভাবে আবার একটা রুটি এর মধ্যে উপরে বসিয়ে দেব। এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে চেপে নিয়ে এটাকে রোল করে নেব। আর শেষে একটু ময়দার ব্যাটারটা লাগিয়ে এইভাবে চেপে এটাকে জুড়ে নেব। এখন এর থেকে পিসগুলো কেটে নেব। এইভাবে নিমকির পিসগুলোকে কেটে নিতে হবে। সব কটা পিস কেটে নেওয়ার পরে এগুলোকে আবার বেলে নিতে হবে। এইভাবে একটা একটা করে বেলে নেব। এইভাবে কয়েকটা বেলে নেওয়ার পরে এখন কড়ার মধ্যে দিয়ে দেব নিমকি ভাজার মতো পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এই নিমকিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাঝে মাঝে উল্টে পাল্টে নিমকিগুলো হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচে না ভাজলে নিমকিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতর পর্যন্ত ভাজা হবে না। এভাবেই সব কটা নিমকি ভেজে নেব। আর এই নিমকিগুলো অনেক দিন সংগ্রহ করেও রাখা যাবে। এভাবে নিমকিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।